আসসালামু আলাইকুম। যাদের ইটিন করা আছে কিন্তু ই রিটার্ন অর্থাৎ ইনকাম ট্যাক্স কিভাবে দিবেন সেটি পারেন না, অথবা যারা অনেক দিন থেকে ইটিন করে রাখছেন কিন্তু রিটার্ন কিভাবে করবেন সেটি জানেন না, তাদের জন্য সহজ একটি প্রসেস দেখিয়ে এই ভিডিওটি তৈরি করেছি। তো আপনারা এমন হেল্প অ্যান্ড ট্রিক্স ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তো কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে চলে যাই। তো আপনারা গুগল সার্চ বারে আসবেন, গুগল সার্চ বারে এসে লিখবেন ই রিটার্ন, এটি লিখে সার্চ দিলেই আপনাদের সামনে এরকম একটি লিঙ্ক চলে আসবে। তো আপনারা এই লিঙ্কে ক্লিক করে দেবেন। ই রিটার্ন লিঙ্কে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে। তো আপনারা এখান থেকে ইটিন, ই রিটার্ন, রিটার্ন ভেরিফাই এগুলো আপনারা এখান থেকে দেখতে পাবেন। তো আমরা যেহেতু ই রিটার্ন জমা দিব, তো এখান থেকে আমাদের ই রিটার্ন এখানে ক্লিক করে দিব। এখানে ই রিটার্ন অ্যাকাউন্ট যদি আমাদের থেকে থাকে তো আমরা আই হ্যাভ অ্যান অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দিব। আর যদি ই রিটার্ন কোনো অ্যাকাউন্ট না থাকে আই ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দিব। আপনার এনআইডি কার্ড দিয়ে যে নাম্বারটি রেজিস্ট্রেশন করা আছে সেই নাম্বারটা এখান থেকে ভেরিফাই করতে হবে। তো ভেরিফাই করার জন্য এখানে ওকেতে ক্লিক করে দিবেন। এরপর আপনার যে টিন নাম্বার আছে সেই টিন নাম্বারটা এখানে দিবেন এবং ওই এনআইডি দিয়ে যে সিমটি কিনা আছে এখানে ওই সিম নাম্বারটা দিবেন। এরপর ক্যাপচা কোডটা এখান থেকে ফিল আপ করে দিবেন। এরপর ভেরিফাই এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার ওই মোবাইল নাম্বার একটি ওটিপি চলে যাবে। এরপর ওটিপিটা বসিয়ে দিবেন। এরপর এখান থেকে আপনার পাসওয়ার্ডটা সেট আপ করে নেবেন। এখান থেকে পাসওয়ার্ডটি সেট আপ করে নেওয়ার পর আপনার এরকম সাইনিং এখানে এরকম একটি অপশন পাবেন। তো আপনারা সাইনিং এ ক্লিক করে নেবেন। তো আপনার সাইনিং এ ক্লিক করার জন্য আপনার যে টিন নাম্বারটি আছে টিন নাম্বারটি দিয়ে দিবেন এবং যে পাসওয়ার্ডটি তৈরি করেছেন সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিবেন এবং ক্যাপচা কোডটা এখানে দিয়ে দিবেন। ক্যাপচা কোডটা দেওয়ার পর এখানে সাইনিং এ ক্লিক করে দিবেন। এখানে লগইন করার পর এখান থেকে বাম পাশে দেখতে পাবেন হোম, এরপর নিচে দেখতে পাবেন সাবমিশন এবং রেগুলার রিটার্ন এবং সিঙ্গেল পেজ রিটার্ন। তো আমরা যেহেতু রিটার্ন করব, আমরা সিঙ্গেল পেজ রিটার্ন এটি দিব না। এরপর রেগুলার রিটার্ন এখানে ক্লিক করে দিব। তো আপনারা এই পেজে আসার পর এখান থেকে রিটার্ন স্কিম এখানে সেলফ দেওয়া থাকবে, এটি অটোমেটিকলি থাকবে এবং অ্যাসাইনমেন্ট ইয়ার এটি যা দেওয়া আছে সেটি থাকবে এবং ইনকাম ইয়ারও যা দেওয়া আছে তাই থাকবে। এরপর এখান থেকে এনি ট্যাক্সেবল ইনকাম অ্যাবভ দ্য মেনশনড ইন ইয়ার এটি ন দেবেন, আপনারা এটি ন সিলেক্ট করে দিবেন। এরপর এনি ইনকাম হুইচ ইজ ফুলি এক্সামটেড ফ্রম ট্যাক্স তো আপনারা এটি ন করে দিবেন। এটি যদি ইয়েস থাকে তো এটি ন করে দিবেন। এরপর রেসিডেন্ট স্ট্যাটাস এটিও আপনারা এখান থেকে রেসিডেন্ট এখানে চেকমার্ক করে দিবেন। এরপর হেড অফ ইনকামস এখান থেকে আপনারা এখানে কোনো কিছু করার দরকার নাই। এরপর এনি ইনকাম ফ্রম দ্য ফ্লোয়িং সোর্স এটিও কোনো কিছু করার দরকার নাই। এখান থেকে আপনারা এই অপশনটি এখান থেকে ইয়েস করে দিলেই আপনারা এই অপশনগুলো কিন্তু ফিল আপ করতে পারতেন। তো এটি ন করে দেওয়ার ফলে আপনার এখান থেকে কোনো অপশন আপনারা এখান থেকে ফিল আপের জন্য আসে নাই। তো আমরা এরপর 7 কন্টিনিউতে ক্লিক করে দেব। এরপর এডিশনাল ইনফরমেশন ক্লাইম ট্যাক্স রিবেট ফর ইনভেস্টমেন্ট এটি আমাদের যেরকম আসে তেমনই থাকবে। তো যেহেতু আমার কোনো শেয়ার হোল্ডার কোম্পানিতে নেই তো আমরা এটা নক করে দিব। এরপর IT10B কি রিক্রুটমেন্ট, IT10B রিক্রুটমেন্ট এখান থেকে আপনার গ্রোস ওয়েলথ ওভার 15 লাখ এখানে আপনার 50 লাখ টাকার উপরে যদি সম্পত্তি থেকে থাকে ইয়েস করে দিবেন, আর যদি না থাকে নতে চেকমার্ক করে দিবেন। এখানে আপনার যদি নিজের কোনো মোটরসাইকেল থেকে থাকে ইয়েস করে দিবেন, আর যদি না থাকে নো। এরপর অফশু প্রপার্টি যদি থেকে থাকে ইয়েস, এবং যদি না থাকে অফশু প্রপার্টিতে হচ্ছে আপনার দেশের বাইরে কোনো প্রপার্টি যদি থাকে সেক্ষেত্রে ইয়েস, এবার যদি না থাকে নো। তো আমার যেহেতু নাই এটি নো করে দিব। এরপর হ্যাভ হাউস প্রপার্টি ইন সিটি কর্পোরেশন, আপনার যদি সিটি কর্পোরেশনের ভিতরে কোনো বাড়ি থাকে সেক্ষেত্রে আপনি এখান থেকে ইয়েস করে দিতে পারবেন। যেহেতু আমার নাই সেটি নতে সিলেক্ট করে দিব। এরপর IT10B মে নট বি ম্যান্ডেটরি স্টিল ওয়ান্ট টু সাবমিট, তো আমরা এটি অবশ্যই এখানে ইয়েস করে দিব। এরপর 7 কন্টিনিউতে ক্লিক করে দিব। IT10BB ইজ নট ম্যান্ডেটরি ফর ইউ স্টিল ওয়ান্ট টু সাবমিট, এটি হচ্ছে আপনাদের সারা বছরের যে খরচ আপনি কি এখান থেকে দেখাতে চান
তো আমি এখান থেকে দেখাতে চাই না, এখানে নতে ক্লিক করে দেব। আর যদি দেখাতে চান ইয়েস এখানে চেক মার্ক করে দিবেন। তো এরপর এখান থেকে আমার টোটাল এক্সপেন্সটা আমি এখান থেকে 20,000 টাকা এটি এখান থেকে দেখিয়ে দিলাম যে আমার টোটাল এক্সপেন্স 20,000 টাকা। এরপর আমি এখান থেকে 7 কন্টিনিউতে ক্লিক করে দেব। এরপর এরপর অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটি, এখানে আপনার আপনার যদি কোনো সম্পদ থাকে সেটি এখান থেকে উল্লেখ করে দিবেন। যেমন ধরুন আপনার যদি বিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার কিছু গোল্ড আছে, সেটি আপনি এখান থেকে উল্লেখ করে দিতে পারেন। যেমন আপনি গোল্ডটা গিফটে পেয়েছেন, আপনার গোল্ডের কোয়ান্টিটিটা কত, 3 ভরি বা 10 ভরি, যে এখান থেকে ভরির অপশনটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। 3 ভরি স্বর্ণ, ভ্যালুর জায়গা আপনারা যেহেতু গিফটে পেয়েছেন সেক্ষেত্রে এখানে 0 দিয়ে দিবেন। এরপর এখানে লায়াবিলিটি, আপনার যদি লায়াবিলিটির কোনো লায়াবিলিটি থাকে সেক্ষেত্রে আপনি এখান থেকে চেক মার্ক দিয়ে সেটি উল্লেখ করে দিতে পারবেন। আমার যেহেতু লায়াবিলিটি নাই সেটি দিব না। এরপর আদার আউটফ্লো, এখানে আপনার অ্যানুয়াল লিভিং এক্সপেন্স হচ্ছে 20,000 টাকা। এরপর সোর্স অফ ফান্ডে ক্লিক করে দিব। এখান থেকে আপনি আদার্সে ক্লিক করে দিবেন। আদার্সে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা 20,000 টাকা যে খরচ করেছেন সেটির সোর্স কোথায়, তো আমরা এখানে আদার্সে ক্লিক করে দিব এবং এখান থেকে আমার সোর্স অফ ফান্ডটা এখানে দেখিয়ে দেব। এখানে দেখিয়ে দেব যে আপনার গিফট ফ্রম ফাদার এবং রেফারেন্স এখান থেকে নীল দিয়ে দেবো। এরপর অ্যামাউন্টটা এখানে 20,000 টাকা এখানে দেখিয়ে দিব। এরপর এখান থেকে আর কিছু দেওয়ার প্রয়োজন নেই। তো আমরা এরপর এখান থেকে আমাদের যে সামারিটা এখান থেকে আমরা দেখতে পাবো, যে সামারিটা দেখতে পাচ্ছেন যে আমাদের ইনকাম ইয়ার এবং আপনাদের সোর্স অফ ফান্ড, আপনাদের আউটফ্লো এবং সোর্স অফ ফান্ড এখান থেকে দেখতে পাচ্ছেন এবং আচ্ছা ডিফারেন্স এখান থেকে যদি ইনকাম এবং ব্যয়ের যদি একটা ডিফারেন্স থাকে সেক্ষেত্রে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন। যেহেতু ডিফারেন্স নাই, 0, সো আমাদের এখান থেকে ট্যাক্স দিতে হবে না। তো এরপর আমরা 7 কন্টিনিউতে ক্লিক করে দিব। তো এই পেজে আমাদের কোনো কিছু শো হবে না, কারণ আমাদের 0 রিটার্ন হচ্ছে। তো এরপর এখান থেকে আমরা নিচে চলে আসব। নিচে এসে প্রসেস টু অনলাইন রিটার্ন এখানে ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করার পর আপনারা আবার এখান থেকে সবকিছু এখানে দেখতে পাবেন। এরপর আবার নিচে চলে আসবেন। নিচে আসার পর এখান থেকে আবার সাবমিট টু রিটার্ন এখানে ক্লিক করে দেবেন। এখান থেকে ডো ইউ রিটার্ন সাবমিট টু রিটার্ন, তো আমরা ইয়েস করে দিব। তো দেখতে পাচ্ছেন যে আমার এখানে রিটার্নটি সাকসেসফুলি রিটার্ন হয়ে গেছে। তো আপনার এরকম রিটার্নটি দেওয়া কমপ্লিট হয়ে গেলে তো আপনি এখান থেকে অ্যাকনোলেজমেন্ট রিসিভ, আর ওই যে এখান থেকে আপনার ক্লিক করলে টিন সার্টিফিকেট, তারপরে হচ্ছে সার্টিফিকেট, এখান থেকে আপনার যে রিটার্ন সার্টিফিকেট, তারপরে অ্যাকনোলেজমেন্ট রিসিপ্ট, এগুলো আপনারা এখান থেকে ডাউনলোড করে আপনারা যে কাজে ব্যবহার করতে চান সেগুলো কাজে আপনারা ব্যবহার করতে পারবেন। তো এখানে আপনাদের আরেকটি সুবিধা হচ্ছে, আপনারা যদি এই অনলাইনে ট্যাক্স রিটার্ন করেন সেক্ষেত্রে আপনাদের এই ট্যাক্স রিটার্নের কাগজপাতি আপনাদের কোনো জায়গায় আর জমা দিতে হবে না। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।